আসসালামাইকুম বন্ধুরা, তো প্রত্যেকে কেমন আছেন? আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে যারা যারা ডক্স যে অফারটা ছিল, ডক্স অফারে যারা যারা কাজ করছেন, তো সবাইকে জানাই অভিনন্দন। তো কারণটা হলো, ডক্সে যারা যারা উইথড্র দিয়েছিলেন, ওকেক্স বলেন, বাইবিট, বাইন্যান্স, তো এটার মধ্যে বিটগেট ছিল। সো বিটগেটে অলরেডি সবাইকে পেমেন্ট করে দিছে। যদি আমার টোকেন আমি উইথড্র দিয়েছিলাম 4,528টা, তো এটা আমি পেয়ে গেছি। তো সবাই যারা যারা উইথড্র দিয়েছিলেন ডক্স, আমি ভিডিও দিয়েছিলাম কীভাবে বিটগেটে উইথড্র করবেন। তো বিটগেটে যারা যারা উইথড্র দিয়েছিলেন তারা তারা সবাই পেমেন্ট পেয়ে গেছেন। তো চেক করে দেখবেন। আর এখানে যারা পেমেন্ট পাওয়ার পরবর্তীতে কীভাবে সেল করবেন, কিভাবে আপনাদের টাকাটা আপনাদের হাত পর্যন্ত আনবেন, সব এই ভিডিওতে আজকেই আমি দেখাই দিব। তো আমি আশা করি এই ভিডিওটা দেখার পর আপনার আর অন্য ভিডিও দেখা লাগবে না। তো কিভাবে দেখাই, প্রথমত ডক্সে যদি একটা জিনিস দেখাই, ডক্স যখন যেহেতু আপনার চলে আসছে আপনার অ্যাকাউন্টে, বিটগেট যে আপনার যে এক্সচেঞ্জার যে অ্যাকাউন্ট, এখানে যেহেতু চলে আসছে, এর পরবর্তীতে এখন আপনার একটু অপেক্ষা করতে হবে লিস্ট হওয়ার। তো লিস্ট হবে আর মাত্র 26 তারিখে। তো আজকে যেহেতু এটা আজকে 24 তারিখ, তো কালকের দিন গেলে পরশু দিনে লিস্ট হয়ে যাবে। তো প্রত্যেকটা এক্সচেঞ্জারেই। আর আজকে যেহেতু বিটগেটে যেহেতু দিছে, তো এখনও যারা যারা অন্যান্য বাইন্যান্স, বাইবিটে এখনও যারা পেমেন্ট পাননি, তো কেউ চিন্তা করবেন না। অবশ্যই তাদের যে লিস্টিংয়ের আগেই আপনারা সবাই পেমেন্টটা পেয়ে যাবেন। কেউ চিন্তা করেন না, চিন্তার কোনো কারণও নেই। তো বিটগেটে যেহেতু ফার্স্টে দিছে, তো সবাইকে দেখায় কীভাবে আপনারা এটা সেল করতে পারবেন। ট্রেড করে, স্পট একটা ট্রেড করে আপনারা ইউএসডিটি কনভার্ট করে তার পরবর্তীতে বিকাশ নগদে টাকা নেবেন। তো এখন যদি আপনাদেরকে আমি শুধু সিম্পলি দেখাই কীভাবে করবেন। তো প্রথমত আমি আপনাদের যদি বলি, এখানে আপনার যে ডক্স অ্যাকাউন্ট, তো ডক্স যে টোকেনটা এখানে আপনার শো করবে যখন লিস্ট করবে, তখন এটার যে এখানে 00 যে ইউএসডি দেখাচ্ছে, এটা তখন যে টোকেনের লিস্টিং যে প্রাইস থাকবে, ওই প্রাইস অনুযায়ী যে 4000 টোকেনের যে ভ্যালু কত, এগুলো আপনারে দেখাবে। তো যাই হোক, দেখা যাক ইনশাল্লাহ কি হয়। তো তার পরবর্তীতে এইখানে এই যে টেড ডক্স অ্যান্ড ইউএসডিটি, এইখানে আপনার হলো কত পার্সেন্ট ডক্সের মার্কেট আপ হচ্ছে, এই পার্সেন্ট দেখাবে। আর কত দামে এখন বিক্রি হচ্ছে, সেল হচ্ছে, তো এটা দেখাবে। আর এইখানে তো এখন যদি আমরা এখানে এখন ক্লিক করি, তো এখানে আপনাদেরকে এখন কিছুই দেখাবে না। তো এখন শুধু এখানে একটা শো দেখাচ্ছে। আর এইখানে যদি দেখাই, এই যে উপরের দিকে যদি আমরা লক্ষ্য করি, এইখানে দেখেন আপনারা, ওইখানে লক্ষ্য করলে দেখবেন ওপেনিং সং, তাহলে লিস্টিংয়ের জন্য অপেক্ষা করতে বলতেছে। আর এইখানে যেহেতু আপনার যখন লিস্ট হয়ে যাবে, তখন আপনারা কি করবেন আমি বলি। প্রথমত এইখানে আসবেন, এইখানে আসার পরবর্তীতে আপনি যেহেতু ডক্সটা সেল করবেন, তো সেল করার জন্য আপনাকে এই যে এইখানে আপনাকে একটা ক্লিক করে এই সেল অপশনে আসতে হবে। আসার পরবর্তীতে আপনি ডক্সটা পুরো সেল করবেন কি রেখে দেবেন, সেটার জন্য আপনাকে মনে করেন এই যে একটা এইখানে আপনি যদি 100% করে দেন, আপনার মূল টোকেনগুলো এখানে সেল হয়ে যাবে। আর এটা তাড়াতাড়ি সেল করার জন্য আপনাকে আমি বলি, এই যে এখানে লিমিট অর্ডার, এইখানে আপনি দেওয়ার সঙ্গে সঙ্গে সেল হয়ে যাবে। এটা করার জন্য এই যে লিমিট অর্ডারের উপর ক্লিক করলেই আপনাকে এরকম যে অপশন আসবে, তো তখন আপনি এই যে এখানে মার্কেট অপশনটা ক্লিক করবেন। এই যে মার্কেট অপশনে ক্লিক করলে আপনি যে ডলার 100% করে দেবেন, তো আপনার যা টোকেন থাকবে সেল করার সঙ্গে সঙ্গে, এই যে এখানে যদি আমি বলি, সবগুলো টোকেন দেওয়ার পরবর্তীতে আপনি এখানে সেল ডক্সে ক্লিক করলে আপনার সঙ্গে সঙ্গে ডলারটা সেল হয়ে যাবে। আর আপনি যদি এখানে লিমিট অর্ডারে দেন, তাহলে একটু সময় নেবে, সামান্য কিছু সময় নেবে। আর ওই সামান্য কিছু সময়ের জন্য আপনার হতে পারে একটু লিমিটে দেওয়া থাকলে হতে পারে কি আপনার ডক্সের প্রাইসটা অনেকটাই কম হয়ে যেতে পারে, আপনি লস খেতে পারেন। তো আমি বলবো কি, আপনি এখানে যখন সেল করবেন তখন মার্কেটটাই দিবেন। মার্কেট দিলে একদিক থেকে আপনার প্রফিট হবে, প্রফিটের হওয়ার চান্সই বেশি থাকে। আর আপনার একদিক থেকে তাড়াতাড়ি সেল হয়ে যাবে, এখানে আপনারই ভালো হবে। তো আমি বলবো এইভাবেই সেল করে দেবেন, মার্কেট অপশন সিলেক্ট করে। তো বললাম, এই যে মার্কেটে আমি আরেকবার রিপিট করি, এখানে প্রথমত আপনি আসবেন, স্পট আসার পরে এখান থেকে আপনি
এখান থেকে আপনি ডক্স টোকেনটা সার্চ করবেন, ডক্স। তো এখানে যদি আপনি ডক্স লিখে যদি সার্চ করেন তো ওপেনিং সং দেখাচ্ছে, এই যে এখনও লিস্ট হয়নি, তো নিউ দেখতেছেন। তো সব কিছুই এখানে শো করবে। তো এখানে আপনি ক্লিক করার পর তো এইরকম একটা ইন্টারফেস আসবে। আমি আবার বলতেছি যাতে কারোর কোনো সমস্যা না হয়, কেউ ভুল করবেন না। তো আমি আবার দ্বিতীয়বার করে দেখাচ্ছি। এখানে পরবর্তীতে আপনি এই জায়গা সেল দিবেন, যেহেতু আপনি ডলারটা সেল করবেন। আর যদি বাই করতে চান এখান থেকে আপনি যত ডলার দিয়ে বাই করতে চান, অবশ্যই আপনার বাই করতে গেলে আপনার এই বিটগেট অ্যাকাউন্টে আপনার ডলার থাকতে হবে। আর এবং কি যদি আপনি ডলার, যেহেতু আপনি ডক্স সেল করবেন, সবাই সেল করবে, তো সেলের জিনিসটাই আমি দেখাই আবার। এই যে সেলের উপরে ক্লিক করবেন, ক্লিক করার পরবর্তীতে আপনার সেল অপশনে নিয়ে চলে যাবে। আর সেল অপশনে নিয়ে যাওয়ার পরবর্তীতে প্রথমত আপনার এই যে লিমিট অর্ডারের কথা বললাম আমি, লিমিট অর্ডার থাকবে। তো লিমিট অর্ডারটাকে আপনি সিম্পলি মার্কেট করে দেবেন। তো মার্কেট করার পরবর্তীতে এই যে এখানে আপনি কতটুকু সেল করবেন, কতটুকু সেল করবেন না, আপনি চাইলে 50%ও করতে পারেন এবং কি আপনি 100%ও করতে পারেন, সেটা আপনার একান্তই বিষয়, একান্তই ব্যাপার। তো এখানে 100% যদি করে দেন আপনার সব যা টোকেন থাকবে সবগুলোই সেল হয়ে যাবে। তো এই 100% করে দেওয়ার পরবর্তীতে এখানে আপনি সেল যে ডক্স, এটা যখনই আপনি করবেন তখনই সঙ্গে সঙ্গে আপনার যে ডক্সের যা টোকেন থাকবে তার যে ভ্যালু সব কিছু কনভার্ট হয়ে আপনার এইখানে এই ইউএসডিটিতে আপনার রূপান্তরিত হবে। তখন এই ইউএসডিটি যখন হয়ে যাবে, ইউএসডিটি হওয়ার পরবর্তীতে আপনি কীভাবে বিকাশ নগদে টাকা আনবেন সেটাও বলতেছি। এইখানে হওয়ার পরে যখন আপনার যে ডলারই আসার পরবর্তীতে আপনি কি করবেন আমি বলি। এই যে এখানে এই স্পটে আপনার থাকবে ডলারটা, এই ডলারটাই আপনি এই যে এখান থেকে আপনি এই যে নিচের দিকে আমি যদি দেখাই, এই যে নিচের দিকে ট্রান্সফার, এই ট্রান্সফারের উপরে ক্লিক করে আপনি ট্রান্সফারে ক্লিক করার পরবর্তীতে এই যে স্পটটাকে উপরের দিকে নিয়ে যাবেন। তো উপরের দিকে কীভাবে নিয়ে যাবেন, এই যে এখানে ক্লিক করবেন, এই যে এখানে একটা ক্লিক করলে স্পটটা উপরে চলে যাবে। পরবর্তীতে এইখানে আপনাকে একটা জিনিস সার্চ দিতে হবে। তো এখানে ক্লিক করার পরবর্তীতে আপনাকে যখন এই যে ফান্ডিং অ্যাকাউন্টে যাবেন, তো ফান্ডিং অ্যাকাউন্টে ক্লিক করার পরবর্তীতে আপনার এখান থেকে আবার আপনি ইউএসডিটিটা সিলেক্ট করে দেবেন। এই যে কয়েনের উপরে ক্লিক করে আপনি ইউএসডিটিটা সিলেক্ট করবেন। ইউএসডিটি সিলেক্ট করার পরে আপনার কাছে যত ডলারই থাকুক আপনি আপনি যতটুকু মন চাই আপনি সেল করতে পারেন। তো ধরেন আপনি $10 যদি এখানে, যেহেতু আমার এখানে ডলার নেই, তো এখানে আপনি $10 দিয়ে এখানে যখন আপনি কনফার্মের উপর ক্লিক করবেন তখন আপনার এই যে ডলারটা ফান্ডিং অ্যাকাউন্টে চলে যাবে। তো ফান্ডিং অ্যাকাউন্টে যাওয়ার পরবর্তীতে আপনি কীভাবে সেল করবেন আমি বলি। আপনি চাইলে আপনি এখান থেকে ডলারটা বাইন্যান্সে নিয়েও সেল করতে পারবেন, আবার এখানেও সেল করতে পারবেন। তো ওইটাই আমি আজকে দেখাচ্ছি। তো এর পরবর্তীতে আপনি এই হোমে চলে আসবেন। হোমে আসার পরবর্তীতে আপনি কি করবেন, এই যে এখানে মোর যে লেখাটি থাকবে এই মোড়ে একটা ক্লিক করে দেবেন। তো মোড়ে ক্লিক করার পরবর্তীতে আপনি দেখতে পাবেন এখানে একটা বাই অপশন আছে আর একটা আছে সেল। তো আপনি অবশ্যই বাই করতে চাচ্ছেন, আপনি সেল করবেন, তো বিকাশ নগদে টাকা নেওয়ার জন্য অবশ্যই আপনাকে সেলেই যেতে হবে। তো সেলের উপরে ক্লিক করলেই আপনাকে P2P এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো এরকম পারমিশন চাইলে আপনি অবশ্যই উপরের দিকে ক্রসে ক্লিক করে কেটে দেবেন। তো এখানে ক্রসে ক্লিক করে কেটে দেবেন। কেটে দেওয়ার পরবর্তীতে এখানে দেখবেন অসংখ্য বায়ার আছে, অসংখ্য মানে আছে। তো আমি এখানে প্রথমটাই দেখাই। প্রথমটা এই যে এখন ডলারের রেট চলছে 125 করে। তো 125 করে আপনার $1 ভ্যালু। তো এটাই এখানে আপনি কী করবেন, এখানে চলে যাবেন, এই জায়গায় ক্লিক করবেন সেল দেওয়ার জন্য। এখানে চলে যাবেন, সেলের উপর ক্লিক করলেই আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসার পরে আপনি কিসে নেবেন, বিকাশ নগদ রকেট, যে এখানে বিকাশ নগদ দুটাই আমার অ্যাড করা রয়েছে। তো এখান থেকে আপনি যেটাই নেবেন সেটা এখানে সিলেক্ট করবেন, আর উপরের দিকে আপনি কত ডলার সেল করবেন সেটা দেখাবে। তো এখানে আপনি যত ডলার সেল করতে চান তত ডলার এখানে দিয়ে নিচের দিকে এই যে সেল ইউএসডিটি, তো এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার একটা ইন্টারফেসে নিয়ে যাবে। ওইখানে আপনার সে মেসেজ দিবে,
অথবা আপনি মেসেজ দিলেন, একটু ওখানে সেলে ক্লিক করার পরে একটু সময় ওয়েট করলে তারা আপনার যে নাম্বারটা দিবেন বিকাশ অথবা নগদ, সেই নগদে টাকা পাঠিয়ে দিবে। পরবর্তীতে আপনি তাদেরকে ডলারটা রিলিজ করে দিলেন। তো এটা আশা করি P2P করতে সবাই পারে, তো আমি আর দেখাইলাম না বেশি। তো ডলারটা ডক্স টোকেনটা সেল করার সঙ্গে সঙ্গে কীভাবে আপনারা ইউএসডিটি করে সেটা বিকাশ নগদে নেবেন সেটা আমি বলে দিলাম, দেখাতে তো আর পারলাম না, বলে দিলাম। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।